অনেকদিন ধরে চেষ্টা করছি, ভালোবাসা প্রকাশ করার কোনো মাধ্যমে আমি খুঁজে পাচ্ছিলাম না। তুমি কি আমাকে বিয়ে করবা? চুপ! চিনা নাই জানা নাই, ডাইরেক্ট বি। যাহার কি হলো যা? কি হলো? ডাকছি বলে ঘ্যাম হলো নাকি? না না, যাচ্ছে যাচ্ছে। যা রে ছুড়া যা। তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ। স্টার বাংলা স্টুডিওর জন্য, যেখানে গানের অডিশন হয়। গানের অডিশন? আমরা যে বিল্ডিংয়ে কাজ করি সেখানে একবার কুমার শুনে এসেছিল গানের শুটিং করতে। তার আশেপাশেই হবে হয়তো। থাক, হাত চাঁদে যেতে হবে না, কলকাতা নিয়ে চলো, তাহলেই হবে। এক্ষুনি? না না, কাল সকাল 6টার সময় বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে থাকবা, আমি চলে আসবো। হ্যাঁ, তুমি অনেক সুন্দর। আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি আমার সাথে ঘুরতে যাবা। আমার যে কি খুশি লাগছে, সারাদিন তো একসাথেই থাকবো। আমি কোনো স্বপ্ন দেখছিনি তো, একটু চড় মারো না। পাগল কোথাকার। কি বললো? হয়ে গেছে। চাম্পাস পাগলা। কি জাদু করেছো বলো না। এই সুমি, এত সকালে বাস স্ট্যান্ডে কোথায় যাবি? হ্যাঁ, বেড়াতে না কি, ডাক্তার দেখাতে। চলো এলো, রাস্তা যেতে যেতে খাবা। হ্যাঁ যাবো তো, বোন আসুক, ও থাক মানে 100 টাকার নোট দিলাম, ঘুরি দেবেন না নাকি? হ্যাঁ না হয় থাক, আপনি তো টোটো ভাড়া পাবেনই। আপনার ফোনটা একটু দেন না, বোনকে ফোন করে দেখি কত দূর আসলো। হ্যাঁ, নাম্বার আমাকে দেন, আমার মুখস্থ আছে। দেখ দিনি, ওই মোড়ে নামতে গেছি কেন? আমি বাস স্ট্যান্ডে এসে বসে আছি, 10 মিনিট হয়ে গেল, হসপিটাল মোড়ে নেমে পড়েছে। কি হলো, আসেন। হ্যাঁ। টিকিট 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 টিকিট। আমরা একটা কথা শুনি। এ ভোলা, চলে আয়। পিছন কলক গনে আসেন, আসেন আসেন। চলো বাইরে একটা হাওয়া খেয়ে আসি। আমি যাব না, তুমি যাও। খুব তাড়াতাড়ি চলো, 10:40 বেজে গেছে। হ্যাঁ যাবো, 150 টাকা লাগবে। হ্যাঁ দেবো। উঠে বসেন। একটু তাড়াতাড়ি চলেন। এটা স্টার বাংলার অফিস তো? হ্যাঁ, কার সঙ্গে দেখা করবেন? আমরা অডিশন দেওয়ার লেগে এসেছি, স্টার বাংলা থেকে ফোন করেছিল। সুসংগ্রামের অডিশন? সে তো শুরু হয়ে গেছে। বেকার নাম তো আসছে নাকি? বড় বড় ভাব নেবে, চিনি ও চিনি, কি চিনো তুমি? তোমার সাথে আসে আমার ভুল হয়েছে, জঘন্য মানুষ তুমি একটা। তোমার লেগে আমার স্বপ্নটা শেষ হয়ে গেল। আসো, একবার চান্স দেন না স্যার, অনেক দূর থেকে এসেছি স্যার। স্যার স্যার একবার চান্স দেন না। দেখুন, আমরা রুলসের বাইরে কাজ করতে পারবো না। নেক্সট অডিশন যখন হবে তখন আসবেন। অনেক স্বপ্ন নিয়ে এসেছি স্যার, স্বপ্নটা ভেঙে দেবে। আমি আপনার প্রাইভেট স্যার। আরে, আরে, কি একবার করছো? chance দেন না স্যার, একবার শুনে দেখেন। কি হয়েছে স্যার? কোথায় গিয়েছিলে? একটু ওয়াশরুমে স্যার। বের করো ওকে। স্যার অনেক দূর থেকে এসেছি স্যার। চলো। স্যার তুমি কি কিছু বোঝো না? হবে না বুঝছো তো? খেলো। খাবো না।
এবার আর ভুল করছি নি। দরকার হয় রাতে গিয়ে বসে থাকবো। একটু খাও না, তোমার লিগে আমারও খুব কষ্ট হয়েছে। চহট আব্বু এই ওকে লিয়ে আয়। আব্বু আমার কথাটা শোনো আব্বু। আব্বু আমার কথাটা শোনো। বলছি কি ধরে বিয়ে দেবে তো? দুজনকেই মারি দরকার আছে। কলকাতা এখানে গো কান কাটতে গেছিল। ধরো ভাবি যদি আমাকে কলকাতায় নিয়ে যেতে বলে, তোমাকে না জানিয়ে আমি যদি ভাবিকে কলকাতায় নিয়ে চলে যাই, তুমি কি ভাববা? দেখো লতিফ ভাই, আমি কারো দোষ দিচ্ছি না। গ্রামের সব জানাজানি হয়ে গেছে। তোমার ছেলে সুমি খালি পালিয়ে গেছে। এই মেয়েটার আর বিয়ে দিতে পারবে নাকি? আমার মতে দুজনের বিয়ে দিয়ে দেওয়া দরকার। কি বলেন ভাই? হ্যাঁ, ওটাই সব থেকে ভালো হবে। এই রফিকুল, বল তাহলে কি করবো? আমি আবার কি বলবো? তোমরা যা ভালো বোঝো তাই করো। লালটু, আজ রাতে বিয়ে পড়াবো, তুই এই বিয়েতে রাজি তো? আমার কোনো সমস্যা নাই, আমি রাজি। মা আমি ওকে বিয়ে করবো না। চুপ, আমার বেজাতকে পেটে ধরেছিল, জান যেমন চলে গেল। এত কেলেঙ্কারি করতে শান পেটছে না না। চট ঘুরে চুপ। আর একদিক থেকে ভালো এলো, নদী বাইরে খরচা বেঁচে গেল। ওই খরচার ভয় লতিফ করে না। আমার একটাই ছেলে। আমার কি স্বপ্ন ছিল না গ্রামের মানুষগুলোকে খাওয়াবো, ধুমধাম করে বিয়ে দেবো? আরে ঠিক আছে ভাই, ঠিক আছে, আমরা সব বুঝতে পারছি। দুদিন বাদ দিয়ে তোমরাই সব এক হবা, আমাদের কি ভুলে যাবা? এই লালটু, তুই ছাদে বিছানা পাচ্ছিস কেনে? ঘরে খুব গরম তো, আজকে আমি ছাদেই শোবো। এই টাল, আজ তোর বাসর রাত, ঘরে বউ থেকে ছাদে শুবি? লোকে কি বলবে রে? আমি সব বুঝতে পারছি। চল চল চল, ভাবি, আমার কথাটা শোনো ভাবি। যা ঢোক। কাল সকালের আগে ঘর থেকে বেরোবি নি, পাগল একটা। আমার আর কোনো উপায় ছিল না, সরি। একটা কথা বলবে না। আমার এতদিনের স্বপ্নগুলোকে এক পলকে ভেঙে চুরে শেষ করে দিলা। কি দোষ করেছিলাম আমি? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। কেন তোমার সাজা দিলা আমাকে? তার মধ্যে তো কোনো মানেই হয় না। সুমি, পাগল হয়ে গেছো? কি করতে চাইছো তুমি? তুমি আমাকে ভালোবাসো না, ঘৃণা করো, সব ঠিক আছে। আমাকে তোমার পছন্দ না, আমি এক্ষুনি ডিভোর্স দিয়ে দিচ্ছি। কিন্তু নিজেকে শেষ করো না। তবু কোনোদিন স্বামীর অধিকার চাইবো না, এইটুকু বিশ্বাস করতে পারো।